প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বড় মেয়ে এবং আমার ছেলে কেরানীগঞ্জের বেশ কয়েকটি জায়গা ঘুরে এসেছি এবং তারই ভিডিও চিত্র দেখুন আজকের ভিডিওতে। আমার ভাইয়ের অনুভূতি নিব। আপনাদের অনুভূতি বলুন কিরকম? তুমি যে আমার আপনি করে বলেন আজকে প্রথম জানলাম। যাই হোক, সমস্যা নাই। আপনারা জানেন সিরাজনগরের কোল গেছে একটি ধলেশ্বরী নদী বয়ে গেছে, সুন্দর নদী। আর এখানে কিছুদিন আগে বাঁধ রক্ষার্থে অর্থাৎ জমি রক্ষার্থে যাতে নদী না ভাঙে সেগুলোতে জিও ব্যাগ দেওয়া হয়েছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আজকে আসলাম আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে ঘুরতে আসলাম। আর আমার জন্য অনেক জায়গা ঘুরবো। আমি কইছি দেখে হ্যাঁ, অনেক জায়গায় ঘুরবো। আর বিশেষ করে রাফিয়া বলাতে ওকে নিয়ে আসলাম। ওর পরীক্ষা ফলাফল দিছে, মনটা খারাপ ছিল। সব কিছু মিলে আজকে ঘুরতে আসলাম। অনেক জায়গা ঘুরবো ইনশাল্লাহ। এখান থেকে শুরু করলাম। আর এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এখন আমরা কিছু ছবি তুলবো, ছবি তুলে এখান থেকে চলে যাবো। ওকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু প্রথমে চলে গেছিলাম সিরাজনগরে অবস্থিত ধলেশ্বরী নদীর পাড়ে চমৎকার সেই দৃশ্য সম্বলিত স্থানে। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ কিছু ছবি তুলেছি এবং চমৎকার জায়গা। আপনি কিন্তু ইচ্ছা করলে ঘুরতে আসতে পারেন এবং সিরাজনগরের চমৎকার একটি জায়গা ঘোরার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। তারপরই আমরা কিন্তু চলে গিয়েছিলাম জগন্নাথপুর অবস্থিত সে সুন্দর একটি ব্রিজে। সেই ব্রিজটি অত্যন্ত চমৎকার এবং সেখানে কিন্তু বিকাল হলেই অসংখ্য দর্শনার্থী কিন্তু সেখানে ঘুরতে আসছে এবং তাদের অবসর কিন্তু তারা কাটায়। আমার মেয়ে কিন্তু রাফিয়া, সে খুবই আনন্দ করেছে এবং পাশাপাশি আমার ছেলে রাফিউল, তারাও কিন্তু আনন্দ করেছে। তাদের একটু অভিযোগ ছিল সেখানকার রাস্তাটা কিন্তু খুবই একটা ভালো ছিল না। ভিডিওতে কিন্তু আমার মেয়ে সে কথাই বলছিল এবং সে কিন্তু এটা দেখানোর চেষ্টা করছিল। তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটি রুফটপে রেস্টুরেন্টে এবং চমৎকার সেই লোকেশনটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর সেই জায়গাটি। যে কারো গেলেই মন ভালো হয়ে যাবে। সেখানের উপরে থেকে যে এক নদী রয়েছে, সেই নদী দেখলে কিন্তু যে কারো মন ভালো হয়ে যায়। এখানে আলিপুরা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্রিজের যে অপরূপ দৃশ্য সব কিছু কিন্তু সেই রেস্টুরেন্ট থেকে দেখা যায়। সানরাইজ ক্যাফে রেস্টুরেন্টের নাম খুব সম্ভবত। যাই হোক, আমরা সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম, খুবই ভালো লাগে। আমরা ছোট্ট ব্লগে চলে এসেছি সানসেট রিভার ভিউ রুফটপ রেস্টুরেন্টে। এখন আমরা এখানে সবাই, আমরা তিনজন আছি। এই যে আমার বাবা, এই যে আমার ভাই, এখানে আমি, এই যে নদী, এই যে মানুষজন, এই যে লাইট। এখন আমরা সবাই একটু পর আমাদের খাবার আসবে, আমরা খাবো। দর্শক, আমরা কিন্তু খাবার হিসেবে নাচোস নিয়েছিলাম ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী। নাচোসটার দাম রেখেছে 250 টাকা। আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি। যাই হোক, আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নাচোসটা ভালোই ছিল, স্বাদ ভালো ছিল দর্শক, খেতেও ভালো লেগেছিলো। রাতের দৃশ্য এখানে আলিপুর ব্রিজের খুবই সুন্দর এবং চমৎকার সে রাতের দৃশ্য। এখানে কিন্তু এই পাশে যে দোকানপাট বসেছে এবং কিছু গাড়ির কিন্তু স্ট্যান্ড এখানে রয়েছে, সেই দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তারপর কিন্তু আমরা দর্শক চলে এসেছিলাম এখানে জগন্নাথপুর ব্রিজের পাশেই কিন্তু আপনার ওই মালাই চা এবং পোড়া রুটির দোকান বসেছিল এবং আমার ছেলে রাফিউলের পছন্দ অনুযায়ী আমরা কিন্তু মালাই চা এবং পোড়া রুটি খেয়েছি। এটাও কিন্তু খুব ভালো ছিল, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এখানে আমাদের সাদ্দাম ভাইয়ের চা খুবই ভালো চা, আপনারা কিন্তু ওখানে গেলে এটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।